আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার স্যার কোথায়? স্যার তো অফিসে। আচ্ছা, ভেতর আছে? ভিতরে আছে ঠিক আছে। অফিসে, যাওয়া যাবে না ম্যাডাম। যাওয়া যাবে না মানে? গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে স্যার। আপনি ভিতরে চলে গেলে আমার চাকরিটা থাকবে না ম্যাডাম। তোমার চাকরি থাকবে না মানে? এসব কি বলছো তুমি? সর, আমাকে ভিতরে না যেতে দাও। ম্যাডাম, আপনাকে যেতে দিলে আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম। মানে এটা কোন ধরনের কথা বলছো তুমি? তোমার স্যার ইম্পর্টেন্ট মিটিং এ বিজি আছে। কি এমন ইম্পর্টেন্ট মিটিং তার যে আমি ভেতরে যেতে পারবো না? গেট ছাড়ো, গেট ছাড়ো বলতেছি। যাওয়া যাবে না ম্যাডাম এখন। তুমি কি ভালোভাবে গেট ছাড়বা নাকি আমি কিছু একটা করবো? ম্যাডাম আপনি ভিতরে চলে গেলে তো আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম। আরে কি তখন থেকে বলতেছো আপনি ভিতরে গেলে চাকরি চলে যাবে? কেন তোমার চাকরি চলে যাবে? জি ম্যাডাম, আমি গরিব মানুষ, আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম। বুঝতেছেন না আপনি? আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না, আমি ভেতরে গেলে তোমার চাকরি থাকবে না কেন? বুঝলাম না আমি। গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে ম্যাডাম। সরো তুমি, সরো সরো। যত সব। হ্যাঁ, আমি এখন কি যে করি। ম্যাডাম তো ভিতরে চলে গেল। হ্যাঁ, আমার চাকরিটা থাকবে না, আমার চাকরিটা চলে যাবে। স্যারকে একটা ফোন দিয়ে দেখি কি বলে স্যার। স্যার তো ফোনটা ধরতেছে না। সর্বনাশ হয়ে যাবে আজকে। বুঝতেছি না আসলে স্যার কি করতেছে। আমি তো একমাত্র বুঝতেছি যে স্যার ভিতরে আসলে কি মিটিং করতেছে। ম্যাডাম তো চলে গেল, সর্বনাশ হয়ে যাবে আজকে। বিরক্ত করতেছে। স্যার তো ফোনই ধরতেছে না। কি করব এখন, আমি দিশা পাইতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ঝামেলা তো হয়ে গেছে, ম্যাডাম চলে আসছে হোয়াট? কোথায়? অফিসে। কি বলতেছেন আপনি? কোন ম্যাডাম? নেহা ম্যাডাম তো চলে আসছে। নেহা অফিসে চলে আসছে মানে? আপনি কি তাকে বাধা দেননি? আমি বাধা দিছি স্যার, আমাকে উনি মানে নেই, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অফিসের ভিতরে চলে গেছে। স্টুপিড ননসেন্স। রাখুন। কি করবো, আমার ওয়াইফ তো চলে আসছে অফিসে। তোর এখন কি হবে? টেবিলে নিচে না, আরে এইটাতে তো ঢুকতে পারবো না। চেয়ারে পিছনে, চেয়ারে পিছনে। আরে আসলে এখানে কিভাবে? এখন আর কি করবো? হায়। আরে এখানে তো দেখা যাবে কিভাবে? আল্লাহ, এখন আর আরে তুমি এখানে দেখা যাবে না, এখানে থাকো তুমি। আলো, এখানে তো কিছুই না। নজর করো না। এখানে থাকো। হ্যাঁ, হ্যালো। বলুন। হ্যাঁ, আমরা এই মাত্র মিটিং শেষ করলাম। হুম। আরে তুমি, আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলতেছি। ওকে। আরে তুমি আসছো মানে আমাকে বলবা না, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, কোনো কি প্রয়োজন বলো? নাই। আচ্ছা বসো, তুমি বসো, বসো, বসো। না বসবো না, তুমি বসো। আরে বসো না তুমি, সমস্যা নেই। বসো, বসো, তুমি বসো। তোমারই তো অফিস, তাই না?
তুমি যে কি বলো না। তারপর কি আমি বলবি? বসবো না, শোনো না, আমি আসছি একটা দরকারে। আর দারোয়ান বললো তুমি নাকি মিটিং এ ব্যস্ত আছো। আরে মিটিংই তো ছিল, মিটিং থেকে মাত্র নামলাম আমি সব শেষ করে। তারপর যে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম, তোমাকে দেখে তো আমি প্রজেক্টই মিস করে দিতাম। মিস বলতে কি, আমি এটা ডিলিট করে দিতাম। আমার আচ্ছা। প্রজেক্টে আগে আগে তুমি। বুঝতে পারছি অনেক ভালোবাসো আমাকে, তাই না? হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তো কি মনে করে আসলা তুমি? যাই হোক, শোনো না, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে বের হইছি। হ্যাঁ, এখন বাসা থেকে আমার টাকা আনার কথা মনে নেই, আমার কাছে কোনো টাকা নাই। টাকা লাগবে কত? হ্যাঁ। তুমি বলো। 1 লাখের মতো লাগবে। মাত্র 1 লাখ লাগবে? তুমি আমাকে ফোন দিলেই তো পারতাম, কি দরকার ছিল কষ্ট করে আসার? এই পাশেই ছিলাম তো, এই জন্যই নিয়ে, এই পাশেই ছিলাম, এই জন্যই চলে আসছি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট ম্যানেজার থেকে তুমি যত মন চায় তুমি নিয়ে নিও, ঠিক আছে? কোনো প্যারা লাগবে না। কি কি লাগবে বলো, বাসার জন্য কিছু লাগবে নিয়ে আসবো? না, আপাতত আর কি হয়েছে তোমার? হুম? কি সমস্যা, কি কোনো সমস্যা? না না। তা তোমার তো যেতে হবে মার্কেটে, চলে যাও, লেট হবে না? বা বাসায় যেতে হ্যাঁ হ্যাঁ। সমস্যা হবে তো। আচ্ছা, তাহলে আমি টাকাটা নিয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি, তুমি যা যা লাগে নিয়ে নাও। আচ্ছা Okay? ঠিক আছে। বাসায় তাড়াতাড়ি চলে এসো কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর আমি চেষ্টা করবো আমি তাড়াতাড়ি চলে আসে, বুঝে তো। আচ্ছা, তোমাকে খুব তুমি miss করি। তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা। কোথায় আসো? আপদটা গেছে। হ্যাঁ, বলো না, কি যে একটা অবস্থা। হ্যাঁ, পুরো মানে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, যদি ধরা খেয়ে যেতাম জানো তো। টেনশনে পড়ে গেছিলাম। আল্লাহ বাঁচাইছে। আর তো আপদ দূর হয়েছে, আমরা আবার আসবো রোমান্টিক চলে যাবো। হ্যাঁ, তুমি মানে তুমি আর চলে গেছো, আবার আসছো মানে কেন? হ্যাঁ, আমি মানে তুমি না চলে গেছিল, আবার আসছো, মানে কি কারণ? আমি যদি চলে যাইতাম তাহলে তোর এই কীর্তি কালাম দেখতে পারতাম না। এই মেয়ে কি? ও ও ও তো আমার মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। একদম চুপ। আর একটা মিথ্যে কথা বলবি না। তুই মেয়ের সাথে কি করতেছিলি? হ্যাঁ, তোর ফ্রেন্ডের যদি গার্লফ্রেন্ড হয় তাহলে এই মেয়ের অফিসে এনে কি করতেছিলি ওর সাথে? দেখো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো, একটু বোঝার চেষ্টা করো। তোরা আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, তোরা আমি ভুল বুঝতেছি? আমি আমার নিজের চোখে যা দেখছি এটা ভুল? হ্যাঁ, কেমনে পারলি? লজ্জা করলো না তোর একটাবার? হ্যাঁ, এই মেয়ে, তোমার সাথে ওর সম্পর্ক কতদিন ধরে? অনেকদিন ধরে। অনেক দিন ধরে? কিভাবে পরিচয় হয়েছে ওর সাথে? বারে আমি বারে ডান্স করে ওইখান থেকে আমাকে নিয়ে আসলো। লজ্জা করে না তোমার? চিনা নাই জানা নাই একটা পরপুরুষ তোমাকে ডাকলো আর অন্য শ্বশুর করে চলে আসলা। আর ওরে কি বলবো, ও তো টাকার জন্য যা খুশি করতে পারে, কিন্তু তুই তুই একটাবার আমার কথা ভাবলি না? তুই রাস্তায় ছিলি, রাস্তায় থেকে তুই লাইন আমি তোর বিয়ে করছি। আমার বাবা কিন্তু বিয়ের জন্য রাজি ছিল না, আমি আমার বাবার রাজি করাইছি। আর তুই আমার এই ভালোবাসার প্রতিদান এইভাবে দিলি? কেমনে পারলি? আমি কি তোরে কম ভালোবাসছিলাম? আমি তোরে অন্ধের মতো বিশ্বাস করতাম, পাগলের মতো ভালোবাসতাম। আর আমার সেই ভালোবাসার এই দান দিলি তুই? ওই যে একটা কথা আছে না, ময়লা ডাস্টবিনেই মানায়, পরিষ্কার জায়গায় না। তোরে আমি ডাস্টবিন থেকে তুই লাই না, পরিষ্কার জায়গায় জায়গা দিছিলাম, কিন্তু তুই সেটার যোগ্য না। আমি একটা অযোগ্য মানুষকে যোগ্য স্থানে বসাইছিলাম, আমারই ভুল। আমার বাবা যে বলছিল তোর মতো রাস্তার ছেলেরা কখনো মানুষ হইতে পারে না, আমি মানুষ চিনতে ভুল করতেছি। কিন্তু আমি আমি তো তখন তোর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝতাম না। আমার মনে হয়েছে তুই আমারে ভালোবাসোস, তুই আমার জন্য সবকিছু করতে পারবি। এখন আমি বুঝলাম যে তোরে যে বিশ্বাস করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় বোকামো। যাই হোক, প্লিজ। চুপ, একদম চুপ। তুই আর একটা কথাও বলবি না, আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাইতেছি না।
তুই এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবি। প্লিজ আমাকে প্লিজ একটা বার সুযোগ দাও প্লিজ আমার হাত ছাড়। প্লিজ। আমার হাত ছাড় বলতেছি না। সুযোগ তোরে কিভাবে দিব? তুই কি এটা ভুল করছস যে তোর আমি সুযোগ দিব? এইটা তো তুই অন্যায় করছস। তুই কেমনে করলি এই কাজটা? একটা বার তোর বিবেকে বাঁধলো না? একটা বার তুই ভাবলি না তোর আমি পাগলের মতো ভালোবাসতাম? আমার ভালোবাসার প্রতিদিন তুই এইভাবে দিলি। তোর নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আর তুই আমার সব স্বপ্ন আশা এইভাবে মাটি করে দিলি। হ্যাঁ, একটা বার তোর মনে পড়লো না তুই রাস্তায় ঘুমাইতি, রাস্তায় খাইতি, এক মুঠো ভাত খাওয়ার জন্য মানুষের হাতে পায়ে ধরতি, আমি সেই জায়গা থেকে তোরা উঠে না এই জায়গায় জায়গা দিছিলাম। একটা বার আমার কথা মনে পড়লো না তোর? এই যে এই কাজটা যে করলি, তোর একটা বার লজ্জা করলো না? এটা অফিস, এটা আমার বাবার অফিস। এই অফিসটা না আমার বাবা তিলে তিলে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বানাইছে, আর তুই এখানে নোংরামো করতেছস। এই তুই নোংরা, তোর মন মানসিকতা নোংরা দেখা তুই কি ভাবস এই অফিসটা নোংরামি করার জায়গা? হ্যাঁ, এই অফিসটা নোংরামি করার জায়গা। এখানে হাজার হাজার শ্রমিক এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, এটা সবার রিজিক। আর তুই তুই মানুষের রিজিকের জায়গায় বসে এরকম নষ্টমি করতেছস, নোংরামো করতেছস। প্লিজ কি প্লিজ? আমি আর কখনো এরকম করবো না, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি বড় ভুলে আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, এটা আমি স্বীকার করি। আমার আমার সিচুয়েশন অনেক খারাপ ছিল, আমি রাস্তায় ঘুরতাম, কোনো চাকরি পেতাম না। সেখান থেকে তুমি আমাকে একটা সুযোগ দিছো, তোমার বাবার অফিসে যে এখানে আমাকে এমন একটা জায়গায় আমাকে মানে বসার সুযোগ করে দিছো, সেখান থেকে আমি তোমার সাথে আমি সত্যি কথা অনেক বড় একটা বেইমানি করে ফেলছি। প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, আর কখনো আমি এই ভুলটা করবো না। আমি বুঝতে পারিনি, আমি বন্ধুদের পাল্লায় পড়ে এরকম হয়ে গেছি। আমি এরকম ছিলাম না, আমি যথেষ্ট সৎ এবং এবং ভালো মানুষ ছিলাম। তুমি আমাকে কিভাবে একটা করলে সুযোগ তুমি দাও। এটা? আমি ভুল করে ফেলছি, আমি শয়তানের ধোঁকা পড়ে করে ফেলছি, বিশ্বাস করো। আমার 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 এই বিষয়টা খেয়াল ছিল না যে আমার ঘরে একটা লক্ষ্মী বউ আছে। আমার সেই বিষয়টা খেয়াল থাকলে কখন আমি আমি এই অন্যায় কাজটা করতাম না। আচ্ছা, আমি কি কখনো তোমার কম ভালোবাসছিলাম? আমার ভালোবাসায় কোনো কম ছিল? তুমি আমার সাথে এটা কিভাবে করলা? এত বড় বেমানি। একটা বার তোমার মুখটা কাঁপলো না? একটা বার আমার কথা তোমার মনে আসলো না? দেখো, মানুষ বলতেই তো ভুল, ভুল তো মানুষই করে, তাই না? ধরে নাও আমার একটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে একটা বার সুযোগ দাও প্লিজ, প্লিজ 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 একটা বার সুযোগ করে দাও প্লিজ। আমার তোমাকে কিচ্ছু বলার নেই। এই আমার টাকা দিয়ে যাও, তোমাদের এই নাটক দেখার সময় নেই, আমার কাজ আছে। এই নে তোর টাকা, আর জীবনে তোর চেহারা আমি দেখাবেন, যা।